বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। 2024-এ আবারও নতুন করে নতুনভাবে পিএম কিষাণ অর্থাৎ কিষাণ সম্মান নিধি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধি এখনও রেজিস্টার করেননি, তারা কিভাবে বাড়ি বসে অনলাইনে আপনি নির্ভুলভাবে স্টেপ টু স্টেপ রেজিস্ট্রেশন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টসে আপনার প্রয়োজন হবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো আপনি মোবাইল কিংবা কম্পিউটার অন করে আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে pmkisan.gov.in। এই pmkisan.gov.in লিখে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার পরবর্তী আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে পেজ ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন, যদি মোবাইল থেকে করেন পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান আপনি লক্ষ্য করতে পারবেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যারা গ্রাম এলাকায় বসবাস করেন তারা রুরাল ফার্মার এই টিক চিহ্নটি ক্লিক করবেন বা অপশানটি ক্লিক করবেন। যারা শহর এলাকায় অর্থাৎ আরবান এলাকায় বসবাস করেন তারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এন্টার আধার নাম্বার, অর্থাৎ যে কৃষক নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চাইছেন তার এখানে সম্পূর্ণ আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে বলছে। অবশ্যই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইলের লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি যদি চালু থাকে সেই নাম্বারটি দেবেন, তাছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে স্টেট অর্থাৎ কোন স্টেটে আপনি বসবাস করেন বা কোন স্টেটে আপনি আয়তায় থাকেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে বসিয়ে নেবেন। যদি না বুঝতে পারেন টেক্সট অপশানটা আপনি ক্লিক করবেন, আপনার ক্যাপচারটা রিফ্রেশ অর্থাৎ পাল্টে যাবে। তারপরে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর আপনি এখানে গেট ওটিপি বা সেন্ড ওটিপি যে অপশানটা আপনার কাছে শো করবে সেখানে আপনি ক্লিক করবেন। আপনি যখন ওটিপিতে সেন্ড করবেন আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে 4 সংখ্যার। সেই ওটিপিটা আপনি এ ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আপনি এ ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে অর্থাৎ যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে পুনরায়, সেই ওটিপিটা আপনি বসিয়ে নেবেন। এই ওটিপিটি বসিয়ে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, ক্যাপচারটি আপনি দেখে দেখে সম্পূর্ণভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, অর্থাৎ পিএম কিষাণের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সামনে ওপেন হবে। সেটিকে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন পেজটিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে স্টেট, এখানে যে স্টেটে আপনি বসবাস করেন সেই স্টেটটি অলরেডি এখানে শো করা আছে। তারপর আপনি এখানে ডিস্ট্রিক্টটা আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার সাব ডিস্ট্রিক্ট কী অর্থাৎ মহকুমা কী সেটা আপনি বসিয়ে নেবেন। তারপর আপনি ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন, কোন ব্লকের অর্থাৎ বিডিও অফিসে আপনি বসবাস করেন সেই বিডিও অফিস বা ব্লকটা এখানে সিলেক্ট করে নিলেন। তারপর আপনার ভিলেজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর দেখবেন ফার্মার পার্সোনাল ডিটেলস বলে এখানে আপনার
নাম অলরেডি ফার্মার নেম বলে আপনার নামটি এখানে শো করেছে। তারপর জেন্ডার আপনার কি সেটি আপনার কাছে শো করেছে। ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এসসি, এসটি, ওবিসি যে কাস্টে হন, যদি আপনি ওবিসি এ বা বি ক্যাটাগরি হন তাহলে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি শিডিউল ট্রাইব হন তাহলে এসটিতে ক্লিক করবেন। আর যদি আপনি শিডিউল কাস্ট হন তাহলে এসসিতে ক্লিক করবেন। এখানে দেখবেন ফার্মার টাইপ বলে একটি অপশান পেয়ে যাবেন। সেই ফার্মার টাইপে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে দুটি অপশান শো করবে। একটা হচ্ছে স্মল, অর্থাৎ 1 একর থেকে 2 হেক্টরের মধ্যে যদি আপনার জমি থাকে তাহলে আপনি এই অপশানটায় ক্লিক করবেন। আর যদি আপনার তার থেকে বেশি হয়, 2 হেক্টরের বেশি হয়, তাহলে আপনি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার কার্ড দেখবেন সিলেক্ট আইডি টাইপ। এই সিলেক্ট আইডি টাইপ আপনার আধার কার্ড অলরেডি চুজ করা আছে। তারপরে আপনার টাইপ অফ আইডেন্টি প্রুফ, যে টাইপ অফ আইডেন্টি প্রুফটা আপনি অ্যাপ্লিকেশন করার আগে দিয়েছিলেন সেই আধার কার্ডটি এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। আধার নাম্বারটি আপনি সিলেক্ট হয়ে আছে। আধার নাম্বারটি সিলেক্ট হওয়ার পর দেখবেন আপনার মোবাইল নাম্বারটি যেটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি সিলেক্ট হয়ে আছে। পেজ দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে অ্যাড্রেস, আধার কার্ডে যে আপনার অ্যাড্রেসটি বর্তমান রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। তারপর আপনার এরিয়ার পিনকোডটি আপনার শো করবে। বাবা কিংবা হাজব্যান্ডের নাম, ফাদার, মাদার, হাজব্যান্ড নেম এখানে আপনার অলরেডি আধার কার্ডে যেটা আছে সেটা আপনার শো করবে। শো করার পর এখানে ল্যান্ড রেজিস্টার আইডি, আপনার যদি ল্যান্ড রেজিস্টার আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন, যদি না থেকে থাকে এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এখানে আসার পর তারপরে এখানে দেখতে পারবেন রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যদি SP88 RK SY1 RK SY2 যেই ক্যাটাগরি আপনার রেশন কার্ড হোক, সেই রেশন কার্ডের ক্যাটাগরিটি বাদ দিয়ে শুধুমাত্র নাম্বারটি এখানে ইনপুট করবেন বা লিখবেন। তারপরে আপনার দেখবেন ডেট অফ বার্থটি আপনার এখানে সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সটেপ PM কিষাণ মনধন যোজনা, অর্থাৎ PM কিষাণ মনধন যোজনার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন এখান থেকে, তাহলে আপনাকে দুটি অপশন পেয়ে যাবেন, ইয়েস অর নো। যেটি আপনি ভালো বুঝবেন সেটি করবেন, অর্থাৎ যদি আপনি অ্যাপ্লিকেশনটা করতে চান PM কিষাণ মনধন যোজনা তাহলে ইয়েস করবেন। আর যদি করতে না চান তাহলে আপনি নো করে দেবেন। নো করার পর এইখানে ল্যান্ড ডিটেলস, অর্থাৎ আপনাকে এখানে ল্যান্ড ডিটেলস আপনাকে শো করাতে হবে, অর্থাৎ ইনপুট করতে হবে। এখানে দেখবেন এই ল্যান্ড ডিটেলস আপনার দুটি ভাগে ভাগ করা আছে। আপনার যদি ল্যান্ডটা বা জমিটি যদি সিঙ্গেল অর্থাৎ আপনার নিজের হয় তাহলে আপনাকে সিঙ্গেল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আবার এবং আপনার যদি এই জমিটি জয়েন্ট হয় তাহলে আপনি জয়েন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার পর পেজটি রিফ্রেশ হওয়ার পর দেখবেন আপনার ল্যান্ড ডিটেলস এখানে ইনপুট করতে বলবে। এই ল্যান্ড ডিটেলসে আপনি কি করবেন, প্রথমে আপনার খতিয়ান নম্বর পর্চা হিসাবে সে পর্চা দেখে খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন। তারপর পর্চা দেখে দাগ নম্বরটি দিয়ে দেবেন। দাগ নম্বরটি দেওয়ার পর এরিয়া, অর্থাৎ আপনার এরিয়া কত হচ্ছে হেক্টর, এই হেক্টর আপনার দেওয়া থাকে না, এই হেক্টরটা আপনি কনভার্ট করে নেবেন অংশ থেকে, একর থেকে হেক্টর অনলাইনে করতে পারবেন। সে একর থেকে হেক্টর কনভার্ট করে নিয়ে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অর্থাৎ আপনি যদি এই 2019-এর আগে এই পর্চাটা ট্রান্সফার করেন তাহলে আপনি বিফোর অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি 2019-এ পরে করেন তাহলে আফটার করবেন। করার পর এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এই ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন অনেকগুলি অপশান শো করছে। ডেট হাজব্যান্ড, ডেট ফাদার, ভার্সিট, পারচেজ ল্যান্ড অ্যান্ড গিফটেড, এখানে অনেকগুলি শো করছে। আপনি যদি আপনার স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর আপনি যদি এই ল্যান্ডটা আপনার নামে করে থাকেন তাহলে ডেট অফ হাজব্যান্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার যদি বাবার মারা যায়, বাবার কাছ থেকে আপনার প্রথমে পর্চাটি বাবার ছিল তারপর আপনি ট্রান্সফার করছেন, সেটি ডেট অফ ফাদার এই অপশানে ক্লিক করবেন। আপনি যদি ক্রয় করে থেকে থাকেন তাহলে এখানে পারচেস অফ ল্যান্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যদি কোনো অনুদান বা গিফট করে থাকে তাহলে গিফটেড অপশানে ক্লিক করবেন। করার পর এখানে ল্যান্ড রিটেন ভিজিটিং যে অপশানটি পেয়ে যাবেন, এই ল্যান্ড রিটেন ভিজিটিংটা আপনি কি করবেন, আপনার পর্চার নিচে দেখবেন একটি ডেট দেওয়া থাকে, সেই ডেটটি আপনি এখানে সম্পূর্ণভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে পাট্টা নাম্বার এবং RFA নাম্বার যদি থেকে থাকে আপনি এটাকে ইয়েস করবেন, যদি না থেকে থাকে আপনি নো করে দেবেন।
তারপর একটু চলে আসবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। এইখানে যে ল্যান্ড ডিটেলসে যে ডকুমেন্টসগুলি আপনি ইনপুট করেছেন সেই পর্চাটিকে আপনাকে পুনরায় এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইলে অপশানে আপনি ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আপনার 200 কেবি অর্থাৎ 200 কেবির মধ্যে শুধুমাত্র পিডিএফ আকারে স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার সাথে সাথে এই যখনই আপনি সেভ অপশানে ক্লিক করবেন আপনার সাকসেসফুল হয়ে যাবে। সেভ করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনি যে ইনপুট করেছিলেন যে ফর্মটি ফিল আপ করার সময় যেসবগুলি লিখেছিলেন সেগুলিকে পুনরায় চেক করে নেবেন। অর্থাৎ যেগুলি আপনি লিখেছেন বা দিয়েছেন সেগুলিকে পুনরায় চেক করে যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা আপনি এখান থেকে এখনই সংশোধন করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনি এখানে, যদি ঠিক থেকে থাকে সেভ অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারটি আপনি স্ক্রিনশট করে আপনাকে প্রিন্ট করে বের করে নিতে হবে। তারপর আপনি এগ্রিকালচার অফিসে যেয়ে আপনাকে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার পর্চা, জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু আপনাকে জমা দিতে হবে। এই এগ্রিকালচারে জমা দিয়ে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনি পিএম কিষাণ অর্থাৎ কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।